মানুষ যখন পৃথিবীতে আসে খালি শরীরটা নিয়ে আসে, আবার যখন যায় খালি শরীরটাই যায়, আর কিচ্ছু যায় না। কতদিনের জন্য? কমিউনিজম দর্শন মানে না, এ কথা তো সকলেরই জানা। তবে জীবন প্রত্যেককেই কখনো না কখনো এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে সে আর কোনো যুক্তি বা পাল্টা যুক্তির ধার ধারে না। এই যেমন রাজ্যের কঠোর বামপন্থী চেতনার মানুষও বর্তমানে দর্শন ও সমাজ পরিবর্তনের বিজ্ঞানে বিশ্বাস রাখতে শুরু করেছেন। আজ এমনই একজন মানুষের অনাড়ম্বর এবং কোমল চিত্ত মনোভাবের এক গল্প আপনাদের সামনে তুলে ধরবো। একজনের বাড়িতে এসে উপস্থিত হয়েছি যিনি দীর্ঘ দিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির কথাটা, এই শব্দটাই বর্তমানে এমন হয়ে গেছে, এটার সঙ্গে এই কথাটা বললে বা উচ্চারণ করলেই আমাদের প্রত্যেকের মনে কোথাও না কোথাও যেন একটা নেগেটিভ আঙ্গিক তৈরি হয়। তবে আজ যে মানুষটার সঙ্গে আমরা কথা বলবো, সেই মানুষটার ক্ষেত্রে রাজনীতি শব্দটা একেবারে বিপরীত। রাজনীতির অর্থই একেবারে বিপরীত। তৎকালীন সময়ে তিনি মেডিকেল পড়তে শুরু করেছিলেন, তবে রাজনীতির প্রতি তার ডেডিকেশনটা এতটাই বেশি ছিল যে তিনি মেডিকেল পড়া ছেড়ে, নিজের কেরিয়ার ছেড়ে সরাসরি নিজের যে গোটা জীবনটা সেটা রাজনীতিতে ডেডিকেট করেছিলেন। তিনি বাম আমলের একজন সফল মন্ত্রী। দীর্ঘ 20 বছর তিনি মন্ত্রিত্ব করেছেন আমাদের রাজ্যে। এডুকেশন বলুন বা রাজ্য স্বাস্থ্য দপ্তর বলুন, সমস্ত কিছুতেই তার যে অবদান সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের রাজ্যের প্রধান দুটি যে মেডিকেল কলেজ, সেটাও তারই স্থাপন করা। আমরা আজকে কথা বলবো তপন চক্রবর্তীর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। কেমন আছেন বলুন? চলছে। আমরা গতকালকে একটা খবর পেয়েছি যে আপনি আপনার স্ত্রীর, বলা ভালো যে আপনি প্রায় আপনার সমস্ত যে স্থাবর অস্থাবর সম্পত্তি সবই বামফ্রন্ট পার্টিকে দিয়ে দিয়েছেন, দান করেছেন। এটার প্রেক্ষাপটটা যদি আমরা একটু জানতে পারি। সম্পত্তি যা কিছু, যেমন এই বাড়িতে এটা ওরই তৈরি করা ফ্ল্যাটটা, আমি ছিলাম, আমাকে থাকতে দেওয়া হয়েছে যে রুমে, সেই রুমেই আছি আমি এখন তার অনুপস্থিতিতে আমার ক্লোজ রিলেটিভ যারা তারা সঙ্গে থাকে। কৈলাসহরের বাড়ি আমার বাবা টাকা পাঠিয়েছিল, বাকি কাজ সে করেছে তার চাকরি জীবনের টাকা দিয়ে। ওইটা আমার তো এক সন্তান ছিল, সে আগে মারা গেছে অসুস্থতার কারণে। আর সে যখন অসুস্থ হয়ে গেল তখন তার ছোট ভাইকে ওইটা আমরা দিয়ে দিই, দরকার নেই তো আমাদের। এছাড়া এইখানে একটা ফ্ল্যাট ছিল আমাদের শ্রদ্ধেয় নেতা বৈদ্যনাথ মজুমদার। ওর যখন কিডনিতে প্রবলেম হলো, 2 দিন পর পর ডায়ালিসিস নিতে হয়, তখন 6,30,000 টাকা দিয়ে হাউজিং বোর্ড প্রথম, এর আগে ত্রিপুরাতে কখনো এরকম ফ্ল্যাট সিস্টেমের বাড়ি কেউ তৈরিও করেনি, প্রাইভেট সেক্টর তো ছিলই না, হাউজিং বোর্ড কিনতো না কেউ। তখন বাদল চৌধুরী ছিলেন মিনিস্টার, আর ডক্টর নাগ ছিলেন, ইঞ্জিনিয়ার নাগ ছিলেন হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান। বৈদ্যনাথ দা আমাকে বললেন যে ওর সাথে তুমি কথা বলো, ওইখানে থাকলে জীবিটা কাটছে। তো বলা যায় না, যে কোনো সময় তার ডায়ালিসিস দরকার হয়, এইরকম স্টেজ। তো যাই হোক, ওইটাতে আমরা কখনো যাইনি, ওকেও গিয়ে থাকতে হয়নি। এটা এক ভদ্রলোক, এই যে ত্রিপুরা প্যারামেডিক্যাল সায়েন্স করেছে, তারা এক সময় বলল যে এটা তো খালি পড়ে আছে, স্যার আমি কিছু করি এখানে। আমি কী করবেন, ছোট্ট ফ্ল্যাট, যা আমাদের গেস্ট হাউস করে নেব, আমরা ভাড়া দেবো। আমরা ভাড়াটাও দরকার নেই, তোমরা থাকো, আমার দরকার নেই, আমার তো থাকারই লোক নেই। এটা করেছিলাম একটা পারপাসে, কিন্তু এখন তো দরকার নেই, ওইটা ওইভাবেই পড়ে আছে। সোনামুড়াতে আমাদের পৈতৃক যে সম্পত্তি আছে, তার মানে আমার দাদা, উনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসার ছিলেন, বৌদি টিচার ছিলেন, তারা এক সময় মানে আগরতলাতেই বাড়ি করে চলে আসে। বাকি যে বাড়িটা, ওটা আমার ছোট ভাই থাকে। এটা আমার যা অংশ আছে আমি লিখে দিয়ে দিয়েছি তাকে, এবং থাকার মধ্যে আছে এটা।
এটা এখন কি হবে, যতদিন আমি আছি তো আমি আছি, তারপর যারা ওয়ারিশান থাকবে তারা কি করবে তারা জানে। কারণ এই সম্পত্তি বিক্রি করার মালিকও আমি না, নমিনি আমি ঠিকই আছে, কিন্তু বাড়ির মালিক হচ্ছে এখন সে আর না ফেরার দেশে, তো কাজে কে কনসেন্ট দেবে? তপন চক্রবর্তী রাজ্যের সিপিএম আমলের প্রাক্তন মন্ত্রী। তিনি দীর্ঘ 30 বছর এমএলএ এবং 20 বছর মন্ত্রিত্ব করেন। রাজ্যবাসী এখনো বলেন তার মতো সফল মন্ত্রী রাজ্যের ইতিহাসে বিরল। তিনি তার বহু কাজের মাধ্যমে নজির সৃষ্টি করে গিয়েছেন, সেই ধারা এখনো অব্যাহত রাখলেন তিনি। তার স্ত্রী সুপ্রীতি ভট্টাচার্যের মৃত্যুর পর চাকরি সূত্রে জমানো সমস্ত টাকা সিপিএম পার্টিতে দান করে দিলেন তিনি। যদিও তিনি জানিয়েছেন এই কাজ আগে থেকেই তার স্ত্রী সুপ্রীতি ভট্টাচার্য তাকে করার জন্য বলে রেখে গিয়েছিলেন। শেষ বয়সে মাত্র স্ত্রীর ইচ্ছে পূরণ করলেন তিনি। টাকাটা ছিল, সে কিন্তু 1978 আমার বিয়ের আগের চাকরি তার। সে এমনি পলিটিক্যাল সায়েন্সের অনার্সের ছাত্রী, সংস্কৃত অনার্সেরও ছাত্রী ছিল। তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট প্রথম আসার পর সংস্কৃতে ক্লাসিক্যাল টিচারের অফার ছাড়লো, সেও পেয়েছে। তখন মানে ওই সাবজেক্টটার জন্য খুব ডিমান্ড ছিল। তার সঙ্গে যারা পড়াশোনা করেছিল আমাদের ওই কলেজ থেকে, তারা সবাই চাকরি পেয়েছে সেই ব্যাচে। আমি হিসেব করে দেখেছি, সে 2018 রিটায়ারমেন্টে যায়, 40 বছর, পুরো 40 বছর চাকরি করেছে, এবং পুরো 40 বছরে যা কিছু পে কমিশন ইত্যাদি মানে সব পেয়েছে। টাকা তো খরচের জায়গা ছিল না, সে জমাতো, এবং এই টাকাটা জমানোর সময় সে বলেছিল যে এটা আমাকে চাকরি দিয়েছে লেফট ফ্রন্ট, আমার জন্মস্থান, কর্মস্থান, তোমারও কর্মস্থান, সেখানকার মানুষের ভালোর জন্য এটা তুমি দিয়ে দেবে। এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞানে বিশ্বাস করত। সেই হিসেবে পার্টিকে সে তখনই এগুলো করেছে, দিয়ে গেছে। দেওয়াটা সে নিজে থেকে দিতে পারলো না, আমি দিলাম। এই সময় মানুষ যখন কেবল অর্থের পেছনেই দৌড়চ্ছেন, ঠিক সেই জায়গা থেকে তপন চক্রবর্তী আশ্চর্য সাবলীল ভাবেই বলে দিলেন, এই টাকা নিয়ে আমি কি করব। প্রায় 43 লক্ষ টাকা তিনি সিপিএম পার্টির ঊনকোটি, কৈলাসহর, কুমারঘাট এবং লংতরাই ভ্যালি মহকুমা কমিটির মধ্যে ভাগ করে দেন। সঙ্গে তার স্ত্রী সুপ্রীতি ভট্টাচার্যের একরাশ স্মৃতিচারণ করেন। তো 2022 সালের শেষ পর্যন্ত আমি তো মিনিস্টার ছিলাম, এমএলএ ছিলাম, আমাদের সমস্ত কিছু রিফান্ড করার প্রভিশন আছে। কিন্তু শেষ দিকে আমি আর গভর্নমেন্টের কাছে হাত পাতিনি। আমার ভাই, আমার শ্যালক বা আত্মীয় স্বজনরা সবাই দিয়েছে। এবং লাস্টলি যখন সে দীর্ঘ সময় আইএলএসে ভর্তি ছিল, ওই একটা বিলের টাকা গভর্নমেন্ট আমাকে দিয়েছে। যাই হোক, সেটা দিয়েছে। এই টাকা এখন কি করবে? আমার এরকম কোনো কঠিন রোগ নেই, আমি হাসপাতালে কোনো দিন ভর্তি হইনি, আমার সামান্য ওষুধ লাগে, এগুলো ডক্টর প্রদীপ ভৌমিক তারা জানেন, সেগুলো আমার রিএম্বার্সমেন্টের জন্য গভর্নমেন্টের কাছে যেতে হয় না। কাজেই ওর যে টাকাটা, সেই টাকাটা ইনট্যাক্ট ছিল, এবং সেটা ফিক্সড ডিপোজিটে জমতে আমি দেখলাম যে ও মারা যাওয়ার আগে আমাকে বললো সব গুছানো তার কাগজপত্র, বললো যে এইখানে আমার একটা ফিক্সড ডিপোজিটের কাগজ আছে, আমি আগেই বলেছি এটা পার্টিকে দান করে দেবে। এটা আমি ওর মৃত্যুর পরে স্টেট ব্যাংকে গিয়ে দেখলাম যে 2025-এ এটা ম্যাচিউর করার কথা, মানে প্রতি 5 বছর পর এটা রিনিউ করেছে। তা আমি বললাম যে 25 পর্যন্ত আমি ওয়েট করব না, যা হয়েছে দিয়ে দিন আপনারা। তো এটা দেখা গেল 43 লক্ষ টাকার মতো আসে। তো আমি বললাম যে ঠিক আছে, এই টাকা, আমি কথা বললাম সবার সাথে, কারণ এটা এখন ও নেই, ও থাকতে প্রতি বছর ইনকাম ট্যাক্সের রিটার্ন সে দাখিল করতো, তাতে এই অ্যামাউন্টটা দিতে হতো। আমার কি হয়েছে, আমাদের পার্টির নিয়ম হচ্ছে
আমাদের পার্টি স্টেট কমিটি এবং কেন্দ্রীয় কমিটিকে সবটা জানাতে হয়। আমার ইনকাম বা ফ্যামিলি মেম্বারদের ইনকাম, আমার ওয়াইফের ইনকাম সবটা জানাতে হয়। প্রতি বছর আমি সেটা জানাই। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রিটার্ন আমি দাখিল করি, এই অ্যামাউন্টটা দিতে হয়। অ্যাসেম্বলিতে আমাদের অ্যানুয়াল স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড অ্যাসেটের একটা স্টেটমেন্ট দিতে হয়, সেইখানেও আমার এটা উল্লেখ করতে হয় খামোখা। তো আমি বললাম যে এটা থেকে আমাকে মুক্ত করুন, একটা কর্মসূচি করুন অনাড়ম্বর, একেবারে ঘরোয়া। তার বক্তব্য ছিল যে আমার কর্মস্থান, জন্মস্থান এটা হচ্ছে তৎকালীন অবিভক্ত মানে কৈলাসহর মহকুমা। একসময় কৈলাসহর মহকুমাতে লংথরাই ভ্যালিটা ছিল, তারপরে কুমারঘাট মহকুমাটা ছিল, আর কৈলাসহর তো ছিলই। লেফট গভর্নমেন্টের সময় এগুলো ডিসেন্ট্রালাইজ হয়, মহকুমা একটা ভেঙে 3টে করা হয়। তারপরে লংথরাই ভ্যালি কাজের স্বার্থেই সেটাকে ধলাই ডিস্ট্রিক্টে নেওয়া হয়, আর কুমারঘাট কৈলাসহর নিয়ে ঊনকোটি জেলা হয়। তখন উনি বললেন যে ঊনকোটি ডিস্ট্রিক্ট কমিটি আর এই 3টা মহকুমা কমিটিতে তুমি টাকাটা দিয়ে দেবে, কারণ তুমি কাজ করেছো এদের মধ্যে। ঠিক আছে, তার কথা অনুযায়ী একটা ডকুমেন্ট করে এই 7 তারিখে মানিক সরকার সহ কমরেড জিতেন চৌধুরীরও যাওয়ার কথা ছিল, উনি হঠাৎ একটা এনগেজমেন্টে আটকে যান। বাকি সবাই ছিল, মানিক সরকারও ছিলেন, উনিই দিয়েছেন, ডকুমেন্ট দিয়েছেন, চেক দিয়েছেন, এসব করেছেন। এবং উনি আমাদের ইনস অ্যান্ড আউট জানেন। তো সেদিক থেকে উনি তার স্মৃতি কথা বলেছেন সেখানে। এই আপনাকে অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং যে বিষয়টা যে আজকালকার দিনে যেখানে এই লোভ লালসার সমাজ, যেখানে প্রত্যেকটা মানুষ চাইছেন যে একে অপরের থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সব কিছু আমার হোক, সেখানে আপনি আপনার সময় থেকে, মন্ত্রিত্ব হোক বা আপনার কলেজ জীবন বা আপনার শৈশব, সেই সময় থেকে যে দৃষ্টান্ত তৈরি করার একটা উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। এবং এখনও গতকালের আপনার যে কাজ, সেই ধারাটা আপনি এখনও অব্যাহত রাখলেন। আমি এবং আমার চ্যানেলের তরফ থেকে আমরা সবাই চাইবো যে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার এই যে দৃষ্টান্ত তৈরি করার যে ধারা, এটা অব্যাহত থাকুক। অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলি, তোমরা সবাই আমার ছোট বয়সে, মানুষ যখন পৃথিবীতে আসে খালি শরীরটা নিয়ে আসে, আবার যখন যায় খালি শরীরটাই যায়, আর কিচ্ছু যায় না।